এই উপন্যাসটা আমি পেয়েছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। তো তুমি বলা শুরু করো। উপন্যাস নীরবতার অরণ্য, ভয়েস ওভার স্ক্রিপ্ট। সূচনা, রহস্যের প্রবেশদ্বার। ধীর ও গম্ভীর কণ্ঠে। 2018 সালের অক্টোবর। জাপানের ইয়ামানাশি প্রিফেকচারের হিমেল বাতাসে দাঁড়িয়ে আছে আরিফ, বাংলাদেশ থেকে আসা এক তরুণ ডকুমেন্টারি নির্মাতা। তার ক্যামেরার লেন্সের ওপারে বিস্তৃত এক গাঢ় সবুজ মায়া, আওকিগাহারা বন। স্থানীয়রা একে ডাকে জুকাই বা গাছের সমুদ্র, কিন্তু এর পরিচিতি অন্য নামে, আত্মহত্যার বন। প্রবীণদের সতর্কতা এখনও আরিফের কানে বাজে। ওই বনে ঢুকলে তুমি আর তুমি থাকো না। সেখানে কম্পাস কাজ করে না, মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে যায়, আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হওয়া চৌম্বকীয় বিকর্ষণে। আরিফ সব জানে, তবু সে আজ এখানে। কারণ 1 বছর আগে তার ছোট ভাই আদনান ঠিক এই বনেই নিখোঁজ হয়েছিল। সতর্ক বার্তা ও প্রথম পদক্ষেপ। বনের প্রবেশপথে বিশাল এক সাইনবোর্ড আরিফের পথ আগলে দাঁড়ায়। সেখানে লেখা, তারা চিহ্ন, আপনার জীবন অমূল্য, দয়া করে পরিবারের কথা ভাবুন। আরিফ ক্যামেরা চালু করে। তার ডকুমেন্টারির নাম রেখেছে শেষ সিদ্ধান্ত। স্থানীয় গাইড তাকাহাশি তাকে সাবধান করেছিলেন, তারা চিহ্ন যদি ভিডিও করতে আসো তবে ফিরে যাও, আর যদি কাউকে খুঁজতে আসো তবে মনে রেখো বোন তোমার পরীক্ষা নেবে। তারা চিহ্ন। আরিফ তখন হেসেছিল, কিন্তু বনের ভেতরে পা রাখতেই তার বুকের ভেতর এক অদ্ভুত ঠান্ডা অনুভব হতে থাকে। চিহ্ন ও ডায়েরির পাতা, বনের গভীরে গাছে গাছে বাঁধা রঙিন ফিতা। যারা পথ হারাতে চায় না তারা এই ফিতা বেঁধে ভেতরে ঢোকে। কিন্তু আরিফ লক্ষ্য করে, কিছু ফিতা মাঝপথে কাটা, কিছু হঠাৎ ছিঁড়ে শেষ হয়ে গেছে, যেন কেউ ইচ্ছে করেই ফেরার পথ মুছে দিয়েছে। হঠাৎ শুকনো পাতার ওপর কিছু একটা পড়ে থাকতে দেখে আরিফ। একটি পুরনো ব্যাগ, ভেতরে একটা ডায়েরি। শেষ পাতায় কাঁপা কাঁপা অক্ষরে লেখা, আমি একা নই, কেউ আমার নাম ধরে ডাকছে। তারিখটা 2017 সালের, ঠিক আদনানের নিখোঁজ হওয়ার সময়টা। আরিফের হাত কাঁপতে শুরু করে। ভুতুরে ডাক ও ছায়ার খেলা। সূর্য ডোবার সাথে সাথে বন এক অস্বাভাবিক নিস্তব্ধতায় ডুবে যায়। কোনো পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই। ঠিক তখনই দূর থেকে এক অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে আসে, আরিফ। আরিফ স্তব্ধ হয়ে যায়। ডাকটা স্পষ্ট বাংলায়। তার ভাই তো জাপানি জানত না, তবে এই বনে তাকে কে ডাকবে? সে পাগলের মতো দৌড়াতে শুরু করে। একটি ফাঁকা জায়গায় এসে সে থমকে দাঁড়ায়। মাটিতে পড়ে আছে একজোড়া ছেঁড়া জুতো, বাংলাদেশি ব্র্যান্ডের। আরিফ হাঁটু গেড়ে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে তার পেছনে একটা ছায়া দীর্ঘ হতে থাকে। সে খেয়াল করেনি তার ক্যামেরাটা নিজে নিজেই রেকর্ড করছে। ক্যামেরার ভিউ ফাইন্ডারে দেখা যাচ্ছে আরিফের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে হুবহু আরেকজন আরিফ, সত্যের মুখোমুখি। বন মানুষের ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আরিফ শুনতে পায় অসংখ্য কণ্ঠস্বর, কেউ কাঁদছে, কেউ ফিসফিস করছে। এক অন্ধকার গুহার মুখে সে খুঁজে পায় একটি কঙ্কাল। পাশে পড়ে আছে একটি আইডি কার্ড, আদনান রহমান। সেখানে আরেকটি ভাঙা ক্যামেরা পড়েছিল। তার মেমোরি কার্ডের শেষ ভিডিওতে আদনান আতঙ্কে চিৎকার করে বলছে, তারা চিহ্ন, আমি একা নই, আমার সামনে আমি দাঁড়িয়ে আছি। তারা চিহ্ন। ভিডিওর শেষে দেখা যায় এক বিকৃত ছায়া, তারপর সব অন্ধকার। চক্রের সমাপ্তি। আরিফ কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ আবার সেই ডাক, ভাইয়া। সে গুহার ভেতর ঢোকে। হাত থেকে ক্যামেরাটা পড়ে যায় মাটিতে। রেকর্ডিং চলতে থাকে। লেন্সের সামনে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য, দুজন আরিফ মুখোমুখি দাঁড়িয়ে। একজন ধীরে ধীরে অন্ধকারের গুহায় মিলিয়ে যায়, আর অন্যজন ক্যামেরার দিকে তাকিয়ে শীতল গলায় ফিসফিস করে ওঠে, এবার তোমার পালা। পরিশিষ্ট 2018 সালের নভেম্বর। পুলিশ বনের বাইরে একটি পরিত্যক্ত ক্যামেরা পায়। ফুটেজে দেখা যায় আরিফ একাই বনের ভেতরে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, বন থেকে বের হয়ে আসছে দুজন মানুষ। তারপরই ফ্রেমটি কেটে যায়। আজও আওকিগাহারায় নতুন নতুন ফিতা বাঁধা হয়। কেউ ঢোকে কৌতূহলে, কেউ যন্ত্রণায়, কেউ ফিরে আসে, কেউ চিরতরে হারিয়ে যায়, আর কেউ কেউ ফিরে আসে অন্য কেউ হয়ে। ভয়েস ওভারে